الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সিফত সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে একজন মুসলিম ব্যক্তির উপর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং শান্তির ধারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি, বিশেষ করে নবীগণদের ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর উপস্থিত মুসাল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হবে হজের গুরুত্ব এবং ফজিলত। যেহেতু আরবি মাস অনুযায়ী আমরা হজের মাসে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 4টি মাসকে খুব সম্মানিত এবং ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টি। কোন দিন থেকে? যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস
12টি হিসাবে নির্ধারণ করেছেন। তার মাঝে 4টি মাস আরবাআতুন হুরুম, খুব সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই 4টি মাসের মাঝে 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, আরেকটি মাস রজব। তো আমরা যে 4টি মাস, তার মাঝে একটি মাস হচ্ছে জুলকাদা, এটি হচ্ছে হজের মাস। আজকে জুলকাদার 14তম তারিখ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হজ মুসলিম উম্মার জন্য একটি আবশ্যকীয় বিধান হিসাবে দিয়েছেন, এজন্য এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ, যারা হজ আদায় করতে সক্ষম, সামর্থ্যবান, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন হজ আদায় করাকে আবশ্যক করেছেন। হজ বলতে আমরা কি বুঝি? হজ শব্দের অর্থই হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা পোষণ করা। পারিভাষিকভাবে যদি বুঝতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বা শরীয়ত হজ বলতে বুঝিয়েছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু কার্যক্রম বাস্তবায়নের নামই হচ্ছে হজ। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত কিছু কার্যক্রম বাস্তবায়নের নামই হচ্ছে হজ। হজের নির্ধারিত সময় আছে, এ সময়ের বাইরে গিয়ে আপনি হজ আদায় করতে পারবেন না। হজের নির্ধারিত ইবাদত আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতির বাইরে গিয়ে আপনি হজের অন্য কোনো পদ্ধতিতে হজ আদায় করতে পারবেন না। হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত কিছু কার্যক্রম হাজিদের মাঝ থেকে করে নেন। এই যে কার্যক্রমগুলি ছাড়া অন্য কোনোভাবে আমার আপনার হজ পরিপূর্ণ হবে না। এজন্য হজ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ওপর নির্ধারিত সময়ে, নির্ধারিত কিছু পদ্ধতিতে, নির্ধারিত কিছু কার্যক্রম বাস্তবায়ন করিয়ে নেওয়ার নামই হচ্ছে হজ। ইসলামী শরীয়ত হজের অনেক গুরুত্ব দিয়েছে। যেমন পূর্বে আয়াতটি উল্লেখ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর হজ আদায় করাকে আবশ্যক করেছেন। যাদের সামর্থ্য নাই তাদের ওপর কিন্তু হজ আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেননি। সামর্থ্যবান বলতে আপনি এখান থেকে বাইতুল্লাহ যাবেন, আবার বাইতুল্লাহতে কিছুদিন অবস্থান করবেন, বাইতুল্লাহ থেকে ফেরত আসবেন, এই যে খরচ, এবং আপনি যে চলে গেলেন, আপনার চলে যাওয়ার পরে আপনার পরিবার যাতে করে আবার রাস্তায় বসে না যায়, এই জন্য আপনার এই কয়দিনের খরচ আপনার পরিবারে পর্যাপ্ত পরিমাণ থেকে আপনি বাইতুল্লাহতে যাবেন, আসবেন এবং মাঝখানে কয়েকদিন দিয়ে হজের জন্য থাকবেন। এই সামগ্রিক খরচ যদি আপনার উপর থাকে, আপনার কাছে থাকে, তাহলে হজ আবশ্যক, তাছাড়া হজ আবশ্যক নয়। হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, যাদের সামর্থ্য আছে, জীবনে একবার হজ আদায় করা আবশ্যক করেছেন। যাদের সামর্থ্য আছে তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অন্ততপক্ষে একবার হজ আদায় করা ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুম বিল হজ্জ। হে মানব সকল, তোমাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। হঠাৎ এক ব্যক্তি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আম, প্রত্যেক বছরই কি হজ আদায় করা আবশ্যক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তো লোকটি বারবার বলছে, আল্লাহ রাসূল প্রত্যেক বছরই কি আমাদের ওপর হজ আদায় করা আবশ্যক? তো যতবারই লোকটি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। পরে তিনি বলছেন যে আমি যদি বলতাম নাম, যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর যাদের সামর্থ্য আছে এরকম প্রত্যেক ব্যক্তির ওপর প্রত্যেক বছর হজ আদায় করা আবশ্যক হয়ে যেত। তাহলে তো এটা তোমরা পারতে না। আর আমি যদি না বলতাম তাহলে আবার কেউ হজ আদায় করতো না। এজন্য তিনি চুপ থাকলেন।
চুপ থেকে বোঝালেন যে প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির ওপর জীবনে অন্তত পক্ষে একবার হজ আদায় করা আবশ্যক। যদি সামর্থ্যবান ব্যক্তি জীবনে একবারও হজ আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ফরজ বিধান ছেড়ে দেওয়ার গুনাহ যে আছে, সেই গুনাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবে। ইসলামের যতগুলি স্তম্ভ আছে, স্তম্ভের মাঝে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, 5টি খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। তার মাঝে অন্যতম হচ্ছে যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 1, 2 সালাত আদায় করা, 3 সিয়াম আদায় করা, 4 হজ আদায় করা, যাকাত, মানে 5টা ধারাবাহিকভাবে হয়তো বলা হলো না, কিন্তু 5টা স্তম্ভের মাঝে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে হজ। হজ কাদের ওপর? যারা সামর্থ্যবান তাদের ওপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুসলিম উম্মার সর্ব অবস্থা, মানে যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর হাল হাকিকত কী হবে, এটার বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। পৃথিবীর ওপর সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তখন, যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতি অতিবাহিত করবে তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে বা পৃথিবীতে আসবে, তখন পৃথিবীর মানুষ সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতিতে অবস্থান করলেও হজ নামক বিধানটা তখনও পর্যন্ত মুসলিমদের করতে হবে। তাহলে কত কত গুরুত্বপূর্ণ একটা বিধান, যে সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতি মুসলিম উম্মার ওপর, পৃথিবীবাসীর ওপর সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতিতেও যেই ইবাদতটা ছাড়া যাচ্ছে না, সেটা হচ্ছে হজ। তাহলে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে ইসলামে হজ আদায় করার গুরুত্ব, হজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, এবং প্রয়োজন প্রমাণ করে যে হজ যাদের সামর্থ্য আছে জীবনে একবার আদায় করা হলেও আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ আদায় করেছেন, সেটা হচ্ছে বিদায় হজের সময়। এর আগে তিনি উমরা করেছেন, কাদায়ে উমরা। হুদাইবিয়া সন্ধির বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে স্বপ্ন দেখলেন যে তিনি বাইতুল্লাহতে প্রবেশ করছেন। যে বাইতুল্লাহ থেকে মক্কার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তিনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। মদিনায় চলে আসলেও বাইতুল্লাহ হচ্ছে মুসলিমদের অন্যতম কেবলা। প্রথম কেবলা বাইতুল মাকদাস, দ্বিতীয় কেবলা বাইতুল্লাহ মুসলিমদের অন্যতম প্রাণের জায়গা। তো সাহাবীরা মদিনাতে থাকলেও সর্বোপরি যেই দিকে কেবলা করে সালাত আদায় করছে সেটা অমুসলিমদের কাছে, কাফির মুশরিকদের কাছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কষ্ট দিত, সাহাবীদেরকেও সেভাবে কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ যাচ্ছেন, আর নবীদের স্বপ্ন সত্য, ওহী। তো সাহাবীদেরকে বললেন যে হ্যাঁ আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি যে আমরা বাইতুল্লাহতে প্রবেশ করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ পেয়ে সাহাবীরা প্রচুর পরিমাণ আনন্দিত হলেন। তার কারণ নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে আমরা বাইতুল্লাহ যাচ্ছি, এটা অবশ্যই ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নেওয়া শুরু করলেন, বাইতুল্লাহতে যাচ্ছেন। হুদাইবিয়ার কাছাকাছিতে গিয়ে কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আটকে দিলেন। তখন খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেনি। তো খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমদের আটকে দেওয়া হলো যে বাইতুল্লাহতে তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি যাও, গিয়ে বলো যে আমরা এখানে মারামারি করতে আসিনি, আমরা বাইতুল্লাহতে হজ আদায় করতে এসেছি, উমরা আদায় করতে এসেছি, আবার হজ আদায় করে চলে যাব, উমরা শেষ করে কার্যক্রম শেষ করে চলে যাব। আমরা এখানে কোনো রক্তপাত, কোনো যুদ্ধ বিগ্রহ
কোনো হট্টগোল আক্রমণ, পাল্টা আক্রমণ এগুলোর জন্য আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আপনি অন্য কাউকে পাঠান। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশে, যে পরিবারে বেড়ে উঠেছেন, সেই বংশের নাম হচ্ছে বনু আদি। বনু আদি পরিমাণে, সংখ্যায় মুশরিকদের কাছে খুব অল্প। বলছে আমাকে যদি মুশরিকরা আমার উপর আক্রমণ চালায় তাহলে আমাকে সাহায্যকারীর সংখ্যা খুব অল্প হবে, আমাকে সাহায্যকারীর সংখ্যা খুব অল্প হবে। তাহলে আপনি এমন একজন মানুষকে পাঠান যেই মানুষকে আক্রমণ করলে সাহায্যকারীর সংখ্যা অনেক অনেক বেশি হবে। তো কাকে পাঠানো যায়? বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আব্দে শামসের। তো বনু আব্দে শামস মক্কার যে সকল গোত্র ছিল সেই সকল গোত্রের মাঝে অন্যতম গোত্র, এবং ওদের সদস্য সংখ্যা অনেক অনেক বেশি। ঘটনা তাই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে প্রবেশের সাথে সাথেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা ঘিরে বসলো। যখনই ঘিরে বসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এসে বললেন যে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিলাম, এখন বলেন কেউ আক্রমণ করতে পারবে না। কারণ আশ্রিত ব্যক্তিকে কখনো কোনো জায়গায় আক্রমণ করা যায় না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আশ্রয় দিয়ে দেওয়া হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন মক্কার কুরাইশ যারা লিডার, ওরা প্রস্তাব করছে যে তুমি এসেছো ঠিক আছে, তুমি হজ আদায় করে চলে যাও, কিন্তু মুসলিম পুরা একটা বাহিনীকে আমরা মক্কাতে প্রবেশ করতে দিতে পারবো না। তুমি এসেছো, তুমি হজ আদায় করে চলে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা কিভাবে ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় তোমরা আটকে রেখেছো, আর আমি এখানে এসে হজ আদায় করবো বা উমরা আদায় করবো, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই যে নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার মক্কার মুশরিকদের যে ডিল বা প্রত্যাখ্যান, কথা আদান প্রদান, এটাতে বিলম্ব হয়ে গেল। বিলম্ব হয়ে গেলে শয়তান গুজব ছড়িয়ে দিয়েছে যে মক্কার কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখনই পৌঁছলো, আসলে কিন্তু হত্যা করে নাই, গুজব ছড়িয়ে গেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলেছে। এই গুজব যখন ছড়িয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন এবং বললেন সবাই হাত বাড়াও, আমরা এখানে বায়াত করব। এই বায়াতটাকে বলা হয় বায়াতুস শাজারা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন এবং প্রায় 1400 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন এবং এই মর্মে বায়াত করলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আসলে তারা মেরে ফেলে, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনাতে ফিরব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নেওয়া পূর্ব পর্যন্ত আমরা মদিনাতে পৌঁছব না, ঢুকবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা হাত দিলেন, আর একটা হাত ওপরে দিলেন এবং বললেন এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে উসমান রাদিয়াল্লাহু তাআলা হাত দিতেন বায়াতের জন্য। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নাই, আমি ওপর থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা দিলাম। এই যে বায়াত হচ্ছে, এই বায়াত হতে হতেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তো মারেনি, কিন্তু গুজব ছড়িয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। তো এখানে এসে চুক্তি হলো যে এই বছর তোমরা মক্কাতে প্রবেশ করতে পারবে না, আগামী বছর 3 দিনের জন্য তিন দিনের জন্য মক্কাতে প্রবেশ করতে পারবে, 3 দিনের জন্য মক্কাতে প্রবেশ করতে পারবে। আরও কিছু চুক্তি হলো যে 10 বছর তোমাদের এবং আমাদের মাঝে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। হ্যাঁ, আমাদের কোনো ব্যক্তি মুসলিমদের তোমাদের দলে ঢুকলে তোমরা ওই ব্যক্তিকে আমাদের কাছে ফেরত দিবে, এবং তোমাদের কোনো ব্যক্তি মানে মুসলিম কোনো ব্যক্তি মুশরিকদের দলে ঢুকলে আমরা তাকে ফেরত দিব না। এরকম কিছু মর্মে চুক্তি হলো। চুক্তি হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফেরত চলে গেলেন, সেখানে মাথা মুন্ডন করলেন, কিন্তু হজের কার্যক্রম বাস্তবায়ন হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর এসে কাজায়ে উমরা করলেন। এটাকে বলা হয় কাজায়ে উমরা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার উমরা করেছেন, আবার হজ আদায় করেছেন, যেটা বিদায় হজের ভাষণে। বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি বিধান, বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ধর্ম হিসাবে এটার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, বুঝতে পারলেন যে এটাই তার জীবনের সর্বশেষ হজ আদায় হতে পারে। এক মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মাসআলা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাসআলা দিলেন এবং বললেন, মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর যদি আমি এখানে আবার হজ আদায় করতে আসি, যদি আপনার জায়গায় আমি যদি আপনাকে পাই, তাহলে তো আমি আপনার কাছে এই মাসআলা জানবো, আর যদি আপনাকে না পাই তাহলে কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি যদি না পাই তাহলে আবু বকরকে জিজ্ঞাসা করি, আমি যদি আমাকে যদি না পাওয়া যায় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলে অনুমান করতে পেরেছেন যে হয়তোবা তার জীবনের সর্বশেষ সন্ধিক্ষণে একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? উপস্থিত যত মানুষ আছে, যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার স্বীকৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়ে, যে রিসালাত দিয়ে, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আপনি আপনার সেই দায়িত্ব পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি আপনার সেই দায়িত্ব পরিপূর্ণ করে দিয়েছেন। এখন এই কথা দিয়ে এর পরেও যদি ইসলামের নতুন কিছু বিধান আমি আপনি করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বকে আমি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি। উপস্থিত সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে বলেছিলেন যে হ্যাঁ, আপনি আপনার উপর অর্পিত হওয়া দায়িত্ব এটা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন। সুতরাং এর পরেও যদি নতুন কোনো জিনিস ইসলামে প্রবেশ করি বা প্রবেশ করিয়ে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্বর ভালোভাবে পালন করেননি, এটা প্রমাণিত হবে না? এটা প্রমাণিত হবে না? অবশ্যই হবে। আর এটা যদি প্রমাণ করে আমি ইসলামের কোনো কাজ করতে চাই, তাহলে সেটা কি ইসলামের কাজ? অবশ্যই সেটা ইসলামের কাজ না। তাহলে যে কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জীবনে একবার হজ আদায় করিয়ে নিয়েছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেছেন এবং হজ আদায় করতেও বলেছেন। হজের অনেকগুলো ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি জীবনে একবার হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস, সে হজ আদায় করার পরে কোনো ধরনের বেহায়াপনা, অশ্লীলতা বা কোনো ধরনের পাপ কর্ম, কোনো ধরনের কোনো পাপের কাজে সে জড়িত হয়নি, তাহলে বলছে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই ব্যক্তি হজ থেকে ফেরত আসে এইরকমভাবে যেই রকম ওই দিনের মতো সে ফেরত আসে যেই দিন তার মা তাকে মাসুম করে জন্ম দিয়েছিল, প্রসব করেছিল। মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিকে এমনভাবে তাকে ফেরত নিয়ে আসেন, পাপকে মুছে দিয়ে নিষ্পাপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত নিয়ে আসেন, যেমনভাবে তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল এই সময় যখন তার কোনো ধরনের গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি ব্যক্তিকে সেভাবে ফেরত নিয়ে আসেন, তার কোনো গুনাহ থাকে না। তাহলে কি পরিমাণ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোনো ব্যক্তির হজ যদি কবুল হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার হজটাকে কবুল করেন, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য কোনো প্রতিদানই দিবেন। তো সবাইকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সবাইকে যারা মুসলিম ব্যক্তি, সকল মুসলিম ব্যক্তির প্রতিদান কি? যদি ভালো কাজ করে তাহলে জান্নাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সট্রা আলাদা করে কেন হাজি ব্যক্তিকে বললেন? সব মুসলিম ব্যক্তি ভালো কাজ করলে জান্নাতে যাবে, এটা তো পুরস্কার। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? যদি কোনো ব্যক্তির হজটা কবুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদানই দিবেন না। জান্নাত ছাড়া কি অন্য কোনো প্রতিদান আছে? নাই। কিন্তু এখানে কেন বললেন? তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই তার হজটা কবুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এর নিশ্চয়তা আছে, এর নিশ্চয়তা আছে। অন্য কোনো আমলের নিশ্চয়তা না থাকলেও হজ যদি কবুল হয়ে যায়, তাহলে হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। মুহতারাম হাজিরিন, আরেকটি দেখেন, কোনো ব্যক্তি যদি হজ আদায় করে,
হাজি ব্যক্তি যদি হয় এবং হজের যতগুলো কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রম যদি সে ভালোভাবে আদায় করে, তাহলে এই যে হজ আদায় করলো, এই হজ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমর ইবনুল আস একজন বিখ্যাত সাহাবী, ইবনু সালামা, তিনি বলছেন যে আমর ইবনে আস খুব অসুস্থ হয়ে গেলেন। আমরা কিছু মানুষ আমর ইবনুল আসকে দেখতে গেলাম। দেখতে গিয়ে আমর ইবনুল আস দেখলাম যে তিনি বিছনায় শুয়ে আছেন আর মাথাটা দেয়ালের দিকে করে আছেন। তা আমরা তো দেখতে পাচ্ছি না, তার মুখটা দেখতে পাচ্ছি না, মাথা দেয়ালের দিকে করে আছে। তা আমরা বললাম যে আমর ইবনুল আস, আমরা আপনাকে দেখতে এসেছি, দোয়া করতে এসেছি, যেভাবে বলা যেভাবে প্রয়োজন লাগে সেভাবে বললেন। তো আমর ইবনুল আস ঘুরে দাঁড়ালেন, ঘুরে শুইলেন। পরে ইবনু সালামা সহ যারা আমর ইবনুল আসকে দেখতে গিয়েছিলেন ওনাদেরকে আমর ইবনুল আস বলছেন যে শুনো, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য আসলাম, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, আপনার হাত ধরে আমি ইসলামে প্রবেশ করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি হাতটা বাড়িয়েছি কিন্তু আবার গুটিয়ে নিলাম। আমি হাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর রাখবো ঠিক, কিন্তু আবার গুটিয়ে নিলাম। তো গুটিয়ে নিলেন কেন? তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি যে ইসলাম গ্রহণ করছি একটা শর্ত আছে, আপনি বলেন যে এই শর্তটা আমার পূরণ হবে। বলছে বলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন, এই শর্ত যদি পূরণ হয় তাহলে আমি ইসলামে প্রবেশ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আসকে বলছেন, এ আমর ইবনে আস, তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আমর ইবনুল আস, তুমি কি জানো না কোনো ব্যক্তি যদি তাওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। তারপরে বলছেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না কোনো ব্যক্তি যদি হজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এই যে অংশ, এই অংশ থেকেও কিন্তু প্রমাণিত হচ্ছে কোনো ব্যক্তি যদি হজ আদায় করে আর তার হজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, তাআলা হজের গুরুত্ব এবং ফজিলত আছে শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো হাজি ব্যক্তি হজ আদায় করতে চায় অবশ্যই সে কী করে? তালবিয়া পাঠ করে। তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যেখান থেকে তালবিয়া পাঠ করতে শুরু করলো, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা বিহি মিন কাতাইন আও শাজারিন আও মাদারিন। কোনো ব্যক্তি যদি হজ আদায় করতে যায় এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তালবিয়া পাঠ করে, এই যে তালবিয়া পাঠ করলো, এই তালবিয়া পাঠ করা তার রাস্তার আশেপাশে যত গাছপালা আছে, যত গাছ আছে, যত পাথর আছে, যত নদী নালা খাল বিল আছে, এরা যে শুনলো, এরা শোনার সাথে সাথে যে ব্যক্তি তালবিয়া পড়ছে ওই তালবিয়া পাঠরত ব্যক্তির সাথে ওরাও গাছপালা, পাথর এবং নদী সমুদ্র সব কিছু ওই ব্যক্তির সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে। তাহলে এক তো এটা তো তালবিয়া, আবার কিয়ামতের দিন আপনার পক্ষে ওই অংশগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে। তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন হাজি ব্যক্তির জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আপনার মানে পরলোক, মানে আপনি যদি যখন কিয়ামতে যাবেন বা আখিরাতে আপনার যখন অবস্থান হবে তখন তো আপনি সওয়াবগুলি দেখতে পাবো। দুনিয়াতে কোনো ফায়দা নেই, দুনিয়াতেও ফায়দা আছে। দুনিয়াতে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরস্পর করো, মানে একটার পরে আরেকটা করে নাও যদি সক্ষমতা থাকে। তারপর বলছেন, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে মুছে ফেলে এবং পাপকে মুছে ফেলে। হজ এবং উমরা
মানুষের দারিদ্রতাকে মুছে ফেলে এবং পাপকে মুছে ফেলে। কেমনভাবে? যেমনভাবে একটা লোহা দীর্ঘ সময় যদি পড়ে থাকে, সেই লোহাতে অনেক ধরনের আবর্জনা লাগে, সেই লোহাকে পরিষ্কার করতে হলে কামারের কাছে নিয়ে যান, কামার সেটাকে পিটিয়ে পিটিয়ে সুন্দর পরিষ্কার করে। তো বলছে কামার যেভাবে ওই লোহাটাকে এত পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তির গুনাহগুলোকে সেভাবে পিটিয়ে পিটিয়ে মুছে দেন এবং তার দরিদ্রতাকে মুছে দেন। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি হজ বা উমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতাকে মুছে দিবেন। এটা দুনিয়াবি জীবনের উপকারিতা। আখিরাতের জীবনের উপকারিতা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যভাবে বলেছেন। দুনিয়ার জীবনের উপকারিতা হচ্ছে দারিদ্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন যদি হজ এবং উমরা মানুষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, বলছে আমরা কি আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব না? আমরা কি আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব না? কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, ইসলামে যত ইবাদত আছে, সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব নিকটবর্তী হয়ে যাওয়ার ইবাদত হচ্ছে জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা, ওয়াদিরওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। ইসলামের সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ স্থান হচ্ছে জিহাদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, আমরা কি আপনাদের সাথে যুদ্ধ করব না, যুদ্ধে জড়িয়ে যাব না? আপনাদের সাথে আপনারা কি আমাদের সাথে নিয়ে যুদ্ধে যাবেন না? কারণ যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতের ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে লাকুন্না আহসানু ওয়া আজমালুহা, যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর চাইতে ফজিলতপূর্ণ, এর চাইতে সৌন্দর্যমণ্ডিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন সেই ইবাদতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ইবাদতটা হচ্ছে হজ। মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচাইতে ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে হজ। জিহাদের চাইতেও, মহিলাদের জন্য জিহাদের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে হজ আদায় করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল উত্তম? কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যে সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। আবার কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আবার কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম আমল হচ্ছে যে মানুষের গীবত, মানুষের রাগকে নিয়ন্ত্রণ করা। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাদিসে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ রাসূল ঈমান আনার পরে ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান হচ্ছে সবচাইতে, কারণ ঈমান যদি না থাকে তাহলে কোনো ধরনের ইবাদত কিন্তু ইবাদত না। কোনো ব্যক্তি যদি ঈমান না থাকে তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদত না। কারণ ইবাদত কবুলের যত শর্ত আছে সবচাইতে অন্যতম শর্ত হচ্ছে ঈমান থাকা। তো ঈমান থাকলে আপনার সালাত কবুল হবে, ঈমান থাকলে আপনার সিয়াম কবুল হবে, ঈমান থাকলে অন্যান্য ইবাদত কবুল হবে। তো ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে অগ্রগামীপূর্ণ আমল। তো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলছেন তারপরে তিনি বললেন আল হাজ্জুল মাবরুর, হজ আদায় করা হচ্ছে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ আদায় করে, যখন সে বাইতুল্লাহতে প্রবেশ করে, যে ব্যক্তি বাইতুল্লাহতে প্রবেশ করলো সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের মেহমান হিসাবে উপস্থিত হলো, মানে সে ব্যক্তি আল্লাহর মেহমান। যে ব্যক্তি বাইতুল্লাহতে প্রবেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের মেহমান হিসাবে গ্রহণ করলেন। মেজবান আপনি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য দেখবেন কোনো ব্যক্তির টাকা পয়সা নাই,
কোনোভাবে বাইতুল্লাহতে প্রবেশ করেছে, ওর খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, এটা নিশ্চিত থাকেন। যারা গিয়েছেন দেখেছেন যে বাইতুল্লাহতে গিয়ে ও না খেয়ে থেকেছে, এরকম পরিস্থিতি ওর তৈরি হবে না। ইল্লা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে তার জন্য একটা রিজকের ব্যবস্থা করবেন। এরকম অসংখ্য উদাহরণ, অসংখ্য কথা আমরা যারা ওখানে থাকে ওদের কাছ থেকে আমরা শুনি যে আমরা বসে আছি, হঠাৎ কোন জায়গা থেকে খাবার চলে আসলো, আমরা নিজেরাই জানি না কেন। কারণ সে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিনের উপরই দায়িত্ব যে আপনাকে কিভাবে তিনি মেহমানদারিত্ব করবেন। তাহলে কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা আদায়কারী হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে বাইতুল্লাহতে প্রবেশ করল। আর ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহতে প্রবেশ করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপদ ব্যক্তি হিসাবে উপস্থিত হলো। ওমান দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহতে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল, সে নিরাপত্তা লাভ করলো। কারণ ওইটা নিরাপদময় এলাকা, বাইতুল্লাহ নিরাপদময় এলাকা। এখানে কোনো ধরনের রক্ত প্রবাহিত করা বৈধ নয়, কোনো ধরনের গাছপালা বৈধ নয়, গাছপালা কাটা বৈধ নয়, শিকারি করা বৈধ নয়, বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে এই অংশটা মুক্ত। এজন্য যে ব্যক্তি বাইতুল্লাহতে প্রবেশ করলো সে নিজেকে নিজের নিরাপত্তা গ্রহণ করল। মুহতারাম হাজরিন, যখন হাজি ব্যক্তি আরাফার ময়দানে থাকে, আরাফার ময়দানে থাকা হচ্ছে হজের সবচাইতে বড় কার্যক্রম। হজের যতগুলো কার্যক্রম আছে সবচাইতে বড় কার্যক্রম হচ্ছে আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করা। তো আরাফার দিন যখন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করেন এবং বলেন যে এই যে মানে এখন তো ধরেন একটা পরিস্থিতি মানে করতে গিয়ে মানে সুন্দর একটা পরিবেশ নিয়ে আসা হয়েছে। যেমন ওখানে সুন্দর এসির ব্যবস্থা করা আছে, ওখানে বসে থাকতে পারবে। কিন্তু তারপর তো উন্মুক্ত মাঠ, উন্মুক্ত এলাকা, ওখানে যে বসে থাকবে, ওখানে বসে থেকে তার উদ্দেশ্য কি? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো হাজি ব্যক্তি এই আরাফার ময়দানে অবস্থান করে আর আল্লাহ রাব্বুল আলামিন মানে আরাফার দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, পৃথিবীর অন্য কোনো দিনে এর চাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করেন না। সবচাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তি করেন কোন দিন? যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন এবং বলেন যে এই যে মানুষগুলি এখানে বসে আছে, তো এরা কি চায়? ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা কি চায়? বলছে এরা আপনার কাছে আপনার ক্ষমা চায়। এরা আমাকে দেখেছে না, আমাকে দেখেনি, কিন্তু আমার কাছে তারা ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা না দেখে আমার কাছে যে পরিমাণ মানে অনুগত হয়েছে, এটা নিশ্চিত থাকো যে ওদের সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন করছেন? আরাফার ময়দান থাকার অবস্থানের দিন। তাহলে যারা হজ করতে গিয়েছে, এই যে নিশ্চিত একটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার সুযোগ, এই সুযোগটা কিন্তু তৈরি হয়। কিন্তু কথা হলো যে আপনি হজটা যে আদায় করছেন, এটা কি লিল্লাহ ফিল্লাহ নাকি মানুষকে দেখানোর জন্য? আল্লাহর জন্য যদি করেন তাহলে এই সুযোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করে দেবেন, বা তৈরি করা আছে এই সুযোগগুলি, আপনাকে শুধু চাইতে হবে। আর আল্লাহর জন্য যদি না করেন, মানুষ দেখানোর জন্য যদি করেন যে আপনাকে হাজি বলা হবে, তাহলে কিন্তু সব আমল এখানেই শেষ, আলোচনা সব এখানেই শেষ। আর ওই মানে পর্যন্ত গেল না, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো চান্সই নেই। মানে আপনি গেলেন, আসলেন, চলে আসলেন, মানে দৌড়াদৌড়ি করলেন, চলে আসলেন, কিন্তু আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছালো না। এজন্য লোক দেখানো যদি করেন, তাহলে সেটার কোনো আমল বা সেটার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হজের মধ্যে, সেই সুযোগগুলো আপনি বাস্তবায়ন করবেন ঠিক, কিন্তু আপনার সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে না। কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করে, হজের নিয়ত করলো কিন্তু হজ আদায় করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওই ব্যক্তিকে হজের পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হজের উদ্দেশ্য করলো, হজের নিয়ত করলো, বা হজ নিয়ত করে সে রাস্তা মানে চলতে শুরু করেছে, প্রতিমধ্যে হঠাৎ তার মৃত্যু হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ একটা কবুল হজের সওয়াব দান করে দেবেন। আর এটা তো আপনি রাস্তা চলছেন,
যদি রাস্তা না চলেন যেন আমাদের মতো দুর্বল মানুষ, টাকা পয়সা নাই। এখন আমরা কি করব বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে যে ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানা কামিলা। যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে অথচ ভালো কাজটা সে বাস্তবায়ন করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ভালো কাজের নিয়ত করেছে বিধায় এই ভালো কাজের পরিপূর্ণ সওয়াব দান করে দেবে। সুতরাং আমরা তো এটা আশা করতেই পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে অন্ততপক্ষে জীবনে আমাদের সবাইকেও একবার হলেও বাইতুল্লাহতে নিয়ে যায়। আমরা নিয়ত তো করতেই পারি, এই নিয়ত সকলের থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই অন্ততপক্ষে জীবনে একবার বাইতুল্লাহতে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা নিয়ত এবং এটাকে পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। এবং নিয়ত করলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আপনি নিয়ত করেছেন বাস্তবায়ন করতে পারেননি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো সওয়াব দান করবেনই। সুতরাং আপনি এটা নিয়তে রাখেন যে আমি নিয়তে যখন রাখবেন তখন আপনার টার্গেট হচ্ছে বাইতুল্লাহতে যাওয়া। তাহলে টার্গেট যদি বাইতুল্লাহতে যাওয়া হয় তাহলে দেখবেন টার্গেট পূরণের জন্য আপনি কিছু কিছু কার্যক্রম আস্তে আস্তে হাতে নেবেন, অবশ্যই হাতে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যাতে করে এই যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজ, এই হজটা যাতে করে প্রত্যেকটা ব্যক্তির জীবনে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তির জীবনে অন্তপক্ষে জীবনে একবার আদায় করার সুযোগ তৈরি করে দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একজন মা আমাদের মসজিদে 500 টাকা মনে দান করেছেন, ওনার জন্য দোয়া করতে বলেছেন এবং কিছু শুকরানাও দিয়েছেন, দোয়া করতে বলেছেন এবং নেক উদ্দেশ্যেই সম্ভবত দিয়েছেন। আমরা ওনার ওই মার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার উদ্দেশ্য নেক যদি হয় তাহলে নেক উদ্দেশ্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো পরিপূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মাঝে যাদের ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা দরিদ্র আছে দারিদ্রতা দূর করে দেন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, বিভিন্ন বালা মুসিবত আছে বালা মুসিবত দূর করে দেন। সর্বোপরি আমাদেরকে আপনি ইবাদত হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।